আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি মিষ্টি কুমড়া চাষ করেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে মিষ্টি কুমড়া গাছের কিছু পরিচর্যা সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে, যেগুলি অনুসরণ করলে আপনার গাছে বাম্পার ফলন হবে। এর মধ্যে প্রথমেই আছে মিষ্টি কুমড়া গাছের 3G কাটিং। আপনি যদি মিষ্টি কুমড়া চাষ করে থাকেন তাহলে অবশ্যই গাছে 3G কাটিং করবেন প্রচুর পরিমাণে ফলনের জন্য। এরপরে আছে কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। আপনি যদি কৃত্রিম পরাগায়ন করেন তাহলে প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হবে এবং একটা স্ত্রী ফুলও মিস যাবে না। এবং মিষ্টি কুমড়া ছোট অবস্থায় কী জন্য পচে যায় এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের গাছে এই ধরনের সমস্যা হওয়ার আগেই এর প্রতিকার করতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই দেখে নেব মিষ্টি কুমড়া গাছের 3G কাটিং। 3G কাটিং করার জন্য গাছ রোপণ করার পর 10 থেকে 12টা পাতা যখন বার হবে তখন এই গাছের মাথার অংশটা কেটে দিতে হবে, তাহলে এই গাছের 2G কাটিং দেওয়া হবে এবং যে পাতাগুলি থাকবে সেই পাতার গোড়া থেকে নতুন নতুন শাখা প্রশাখা লতা বার হবে এবং সেই লতায় যখন 4 থেকে 5টা পাতা বার হবে তখন ওই লতার মাথার অংশটা কেটে দিতে হবে, তাহলে এটা 3G কাটিং দেওয়া হবে। 1G এবং 2Gতে আপনারা পুরুষ ফুল দেখতে পাবেন এবং যখনই 3G কাটিং করবেন তারপরে যে লতাগুলি বার হবে তাতে প্রত্যেকটাই আপনি স্ত্রী ফুল দেখতে পাবেন এবং অবশ্যই আপনার গাছে ফলন বাড়বে। এবং যখন স্ত্রী ফুল আসবে তখন এই স্ত্রী ফুলে পুরুষ ফুল দ্বারা পরাগায়ন করতে হবে এবং যদি পরাগায়ন করা হয় তাহলে প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হতে বাধ্য। পরাগায়ন কিভাবে করবেন সেটা দেখে নিন। এটা হলো পুরুষ ফুল। এটা চেনার উপায় হলো এর নিচে কোনো ফল থাকবে না এবং স্ত্রী ফুলের নিচে ফল থাকবে, এটা দেখেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং পুরুষ ফুলের ভিতরে আপনারা পুংদণ্ড দেখতে পাবেন এবং স্ত্রী ফুলের ভিতরে গর্ভাশয় দেখতে পাবেন। এই পুংদণ্ড দিয়ে গর্ভাশয়কে নিষিক্ত করতে হবে, তাহলে পরাগায়ন হয়ে যাবে। পরাগায়ন করার জন্য আমি একটা পুরুষ ফুল তুলে নিচ্ছি এবং এই পুরুষ ফুলের ভিতরের অংশে যে পুংদণ্ড থাকবে এই পুংদণ্ড দিয়ে পরাগায়ন করতে হবে, সেটা আপনারা বিস্তারিত দেখে নিন। এখানে যে পুংদণ্ড দেখতে পাচ্ছেন এটা দিয়ে পরাগায়ন করতে হবে। আপাতত কোনো স্ত্রী ফুল ফুটে নেই, এজন্য আমি একটা পুরুষ ফুলে দেখাচ্ছি কিভাবে পরাগায়ন করতে হয়। স্ত্রী ফুলের ভিতরে গর্ভাশয় থাকবে আঠালো পদার্থ, সেখানে এই পুংদণ্ড দিয়ে ঠিক আলতোভাবে ছুঁইয়ে দিতে হবে, তাহলে এটা নিষিক্ত হবে এবং ফলে পরিণত হবে। এবং এই ফলটি বড় হতে বাধা সৃষ্টি করে স্ত্রী মাছি পোকা। স্ত্রী মাছি পোকা তার ওভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়ে দেয়, যার জন্য এই ফলটি হলুদ হয়ে যায় এবং পচে পড়ে যায়। এজন্য অবশ্যই আপনাকে মাছি পোকা রোধ করতে হবে। জৈব এবং রাসায়নিক পদ্ধতিতে আপনারা এই মাছি পোকা দমন করতে পারেন। এবং এখানে যে ফল দেখতে পাচ্ছেন এই ফলটি যদি ফাটানো হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এর ভিতরে ছোট ছোট পোকার ডিম, যা পরবর্তীতে কীড়ায় পরিণত হবে এবং সমগ্র ফলটি খেতে শুরু করবে। অবশেষে ফলটি পচে যাবে এবং ঝরে পড়ে যাবে। মাছি পোকা থেকে আপনার ফলকে রক্ষা করার জন্য অবশ্যই এই ফলগুলিকে ব্যাগিং করতে হবে। আপনারা যদি কাগজ বা পলিথিন দিয়ে ব্যাগিং করেন তাহলে এই ফলগুলি ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং মাছি পোকা কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত, কুমড়া জাতীয় ফল গাছের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আপনি বীজ টব তৈরি করতে পারেন। বীজ টব তৈরি করে আপনি যদি ক্ষেত্রে প্রতিস্থাপন করেন তাহলে এর প্রভাব কমে যাবে এবং আপনার ফসলগুলি ভালো থাকবে। এবং এই সব পদ্ধতিতে যদি কাজ না হয় তাহলে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে, তাহলে এই ধরনের সমস্যা আর দেখা দেবে না। এবং ছত্রাকের আক্রমণেও ফলগুলি ঝরে যায়,
এজন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর অন্যান্য সমস্যার সম্মুখীন হলে এবং এই ভিডিওটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।